নে নবীর রওজা শরীফ একটু ধরো ধরো। আচ্ছা বলো দেখি, বলো নবীর রওজা শরীফ বলো, একটা সাউন্ড দাও তো। চলো একটু গাও তো নবীর রওজা শরীফ। নবীর রওজা শরীফ মাইকে বলো। দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रोजा शरीफ, नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। আরশের মেঘবান হাজার হবে না বাড়ি ঠিক মোটামুটি ভালো গজল গায়, যাক আলহামদুলিল্লাহ। আজকে সত্যি কথা বলতে গজল তো শেষ হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, খুব আসার জন্য কান্নাকাটি করছিল, আর বিশেষ করে আমার বন্ধুবার রায়ান ভাইদের এখানে অনুষ্ঠান বলে এখানে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ আমি সবে একটা গজল শুরু করলাম, একটু বসেন, আমি বেশি সময় নেব না। এমনি আমরা পুরাতন শিল্পী, আর এই ভাইগুলো তো আমাদের কথা শোনে না, অন্য শিল্পী নেবেও না, বুঝলেন। ভালোবাসার মানুষ হিসাবে আমরা প্রতি বছর আসি। তো আলহামদুলিল্লাহ কিছু নাতিয়া কালাম আপনাদের শুনিয়ে যাব, কিছু মূল গজল আমাদের আছে। আর আমাদের বিশেষ করে বন্ধুবর রুহুল আমিন ভাই, তিনি আজকের প্রথম, এর আগে একবার এসেছে, যে বছর আমি আসতে পারিনি সে বছর পাঠিয়েছিলাম, আবার এই বছর আপনাদের ডাকি এসেছে। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মাহফিলকে সাজায়, কত সুন্দর করে মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, বই আমার হাতে, মারুফ মাইকটা ধরবে, যে হাত তুলবে তার কাছে যাবে, ঠিক আছে? শোনো ভালো করে, প্রশ্নটা কি শোনো। শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে যে কি প্রশ্ন করবে কোনো তার ঠিক নেই নাকি? কচ্ছে আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি জিজ্ঞেস করবো না যে রানু মন্ডল কি গান গেয়েছিল, ওইসব প্রশ্ন আমার কাছে নয়। প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আরে কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আরে কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আরে দুধ খাওয়া দে যে মা বলো নাম কি জানা নাই, আরে দুধ খাওয়া দে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা
এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন দাঁড়াও যে চারটেই পারবে সে হাত তুলবে শুধু প্রশ্নগুলো শোনো সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এইবার হাত তোলো এই মারুফ তোমার পেছনে মারুফ তোমার পেছনে ওই মেয়েটাকে দাও ওই মেয়েটার কাছে দাও কজি তোমার নাম কি ফারহানা সুলতানা কোথায় বাড়ি ইছাপুর মালিগ্রাম ইছাপুর থেকে এসেছো মান সম্মান গেল ধাপধাড়ার মান সম্মান গেল ঠিক আছে দেখি বলো তো নবী পাকের জন্ম কোথায় আরব দেশের মক্কা নগরী মাশাআল্লাহ একদম সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে 63 বাহ মুখস্থ মনে হয় গজল শোনে টুকটাক মনে হয় তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা বাহ আর নবী পাকের যে মা দুধ খাওয়াতে সে মায়ের নাম হালিমা এ গজল শুনে শুনে পুরো মুখস্থ করে ফেলেছে মাশাআল্লাহ সঠিক উত্তর সবাই জানতে পারলে তোমরা সবাই জানতে পারলে আজকে যদি এই প্রশ্নগুলো তোমাকে এর পরের বার থেকে কেউ করে তোমরা উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ ওই বাচ্চা মেয়েটার জন্য একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং আমার ছোট্ট বোনটাকে অবিরাম ভালোবাসা রইল দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক এবং প্রত্যেককে হায়াত কিসমতকে আল্লাহ পাক দারাজ করুক সকলে বলি আমিন এইবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন যদি আপনারা উত্তর পারেন একটু হাত তুলবেন ইনশাআল্লাহ পারলেও হাত তোলেন যদি একটু বেঁধেও যায় তাও হাত তুলবেন অসুবিধা নেই জানা হয়ে যাবে আমাদের দেখি এবারে বলো দাদা বলো যারা এসেছে এবারে বলো দাদা বলো যারা এসেছে আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বালকার কাবা শরীফের ভিতর জন্ম বালকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয় আর বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই ভাইরা কেউ আছেন বলে দেবেন সর্বপ্রথম নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে মারুফ চলে যাও সেই হাত তুলেছে সোজা এটা তোমাদের প্রশ্ন নয় সোনামণি এটা ভাইদের প্রশ্ন যাও দৌড়ে যাও এ বিয়ে করে যেন শেষ হয়ে গেছে কি সর্বনাশ বলো তিনি দৌড়ে দৌড়ে যাবে মারুফ আমার গালাগালি দেবে কোনি বাড়ি গিয়ে বুঝলে যাক আলহামদুলিল্লাহ যে ভাই হাত তুলেছো ভাই অনেক অনেক ধন্যবাদ একটু ভাইয়ের নামটা জেনে নেবো ভাই তুমি কি ভাসু তো একটু লামাও ওটা নাক থেকে লামাও কি সর্বনাশ বলো তুমি একটু নামাও হ্যাঁ আমার ভাইয়ের নাম কি এই মাইকের সাউন্ডটা দাও না নাম বলো শাহিনুর আলম মাশাআল্লাহ এখানে বাড়ি এই কই তোরা বসেই বস 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 কোথায় বাড়ি ভাই দক্ষিণ সুবর্ণপুর এই সুবর্ণপুর থেকে এসো তাহলে গন্ডগোল আছে আমি তো কিছুদিন আগে এই 4-5 দিন আগে সুবর্ণপুর থেকে প্রোগ্রাম করালে ওখানেও ছিল মনে হয় আচ্ছা তারপরে হাত যখন তোলেনি ভাই তুলেছে দেখি আচ্ছা ও ছাড়া কি আর কেউ আছেন উত্তর তোমার বাড়ি কোথায় এখানে ও ভাই তোমাকে আমি দেবো না তুমি সুবর্ণপুরের লোক তোমাকে দেবো না তুমি জানো সবকিছু তোমার জন্য আচ্ছা ঠিক আছে তোমার জন্য অন্য প্রশ্ন থাকবে ঠিক আছে এই একে দাও তোমার নাম বলো ফজর আলী ফজর আলী খুব ভালো নাম মাশাআল্লাহ তোমার বাড়ি ধাপধাড়ায় আচ্ছা বলো তো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন 43 বছর হ্যাঁ 43 একটু ভালো করে ভেবে বলো 40 বছর
আসলে এই মাইক জিনিসটা এমন না, আপনারা বিশ্বাস করবেন না, যে সে ধরতে পারে না। এই মাইক ধরলেই যত বড় এমএলএ হোক, মন্ত্রী হোক, আর যেই হোক না কেন, যদি প্রথমবার মাইক ধরে তাহলে সেই আমি গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে। হ্যাঁ, আপনারা আমাকে জিতিয়েছেন, এই জন্য আমি গর্বিত নয়, এই জন্য আমি গর্ভবতী। এই মাইক জিনিসটাই এরকম, বুঝলেন? যাক ভাই সঠিক উত্তর দিয়েছে, 40 বছর বয়স। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? মাশাআল্লাহ। এ গজল শুনেছে খুব ভালো, এর থেকে ওরে তো ভাই ভালো ছিল, এ ভালো গজল শুনেছে। তুমি আমার গজল শোনো তো ভাই, মাশাআল্লাহ। ওই জন্য আমার তরফ থেকে ভাইটাকে ছোট্ট একটা উপহার এবং ভালোবাসা। আর সুবর্ণপুরের ভাই, তুমি চিন্তা করো না, তোমার জন্য প্রশ্ন আমি করছি, দাঁড়াও। মারুক দিয়ে এসো, চলে এসো। সুবর্ণপুরের ভাই দেখি দিতে পারি কি? ওই ওই যে মাফলার দিয়েছে, ওই মাদুরটাকে আমি চিনি, হ্যাঁ মনে হচ্ছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। শেষ প্রশ্ন, আমার মা আর বোনেদের জন্য, আমার মা আর বোনেরা যারা এসেছেন, আমার রায়ান ভাই আমাকে বলেছে, ইমরান ভাই গত বছরের তুলনায় এবছর আমাদের এখানকার মেয়েরা খুব ভালো চাঁদা দিয়েছে, খুব ভালো। বলে কারু বাড়ি আর টিভি নেই, সব টিভি ভেঙে দিয়েছে, সব টিভি ভেঙে দিয়েছে। আমি তারপরে বলে আমার এখানকার মায়েরা এখন নামাজ কালাম পড়ে আর কোরআন শরীফে বসলে খতম না করে ওঠে না, খুব ভালো হয়ে গেছে মায়েরা। তোমার মায়েরা দেখি তারা কতটা ইসলামী শিক্ষা অর্জন করেছে, দেখি মায়েদের প্রশ্ন। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাত, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাত। কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কেউ আছেন? কই তুমি বাদ দাও, একজন মা হাত তুলেছে। মারুফ কই? মারুফ যাও। শাহিন তুমি একটু এদিকে এসো, আমার সঙ্গে দেখা করে যাও, এদিকে এসো, চলে যাও একটু। আমার যে মা হাত তুলেছে সেই মার কাছে। মাশাআল্লাহ। আমি বলি যে রায়ন ভাই সত্যি আমার কথা ঠিক হয়েছে ভাই, এখানের মায়েরা খুব ভালো, মাশাআল্লাহ। আর যদি আরো খুশি হতাম, যদি চাঁদাপত্র 50 টাকা যায়, যদি 500 টাকা করে দিতেন এই মাহফিলের জন্য, আরো খুশি হতাম আমি। মাইকে সাউন্ডটা দাও খুরশিদ, মাইকে সাউন্ড দাও। হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে। যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মা খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা জানেন না শুনে নেবেন, জেনে নেবেন, এই প্রশ্নগুলো জানা দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মা খাদিজাতুল কুবরা। হ্যাঁ, এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক বলেছিল, আল্লাহ রাসূলকে বলেছিল যে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই, সামনাসামনি করে রাখো, যেহেতু আমি আল্লাহ খাদিজাকে খুব ভালোবাসি, এই সেই খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। শেষ প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। মারুফ তোমার কপাল খুলে গেছে ভাই। ভাবি কোনোদিন মাইকটা নিয়ে নাও, মাইকটা নিয়ে নাও। ভাবি কোনোদিন বলেছে এই দেখো তোমার পায়ের তলায় আমার জান্নাত? এই কোনোদিন বলেছে? সত্যি কথা বলো। আচ্ছা, এই প্রশ্নটা কি সঠিক উত্তর না ভুল? আমার মা বললো স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। এটা কি উত্তরটা কি সঠিক ধরবো না ভুল ধরবো? সঠিক, সঠিক নাকি? মাশাআল্লাহ। তবে ধাপধানার মায়েদের জান্নাত তাদের স্বামীর পায়ের তলায়। আমাদের ওই দিকের ওলাউটোগুলোর পায়ের তলায় জান্নাত ফান্নাত কিছু নেই, বুঝলেন? আমাদের ওইদিকে কারোর পায়ের তলায় জান্নাত নেই, সব জাহান্নাম। কেন জাহান্নাম? এই কারণে
আমার মায়েরা সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা এদিক চলে এসো, মাইকেলে চলে এসো, সন্ধ্যাবেলা, রাত্রের বেলা একবার করে মাথা চিবিয়ে তারপর ঘুমোয়। সেই সমস্ত মানুষের পায়ে তলা মানে জান্নাত নেই, শুধু ধাপ ধারার ভাইদের পায়ে তলায় মায়েদেরই জান্নাত। যাক, আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে, অনেক অনেক দোয়া এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর।